হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি পাপিয়া। তো তোমাদের সাথে আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। তো আজকের ব্লগটা কিন্তু অন্যরকম, তো কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। তো চলো, বিয়ের সিরিজ মোটামুটি সমস্ত কিছু শুরু করেছি, মানে সমস্ত কেনাকাটা, তোমার আইবুড়ো ভাত, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করেছি। তো আমাদের একটা দিন কেনাকাটার একটা দিন পুরো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, বাড়ি থেকে বেরিয়ে পড়েছি একদম। তারপরে তোমার একটু দরকার ছিল, যেহেতু গাড়িতে তেল ছিল না, তেল নেওয়া হলো। তারপরে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, তো সেখানে আমি একটা পুকুর দেখতে পাই। তো সেখানে কিন্তু কিছু মাছ চলাফেরা করছিল, সেগুলো কিছু ভিডিও ক্লিপ নিয়েছিলাম। তো তারপরে কিন্তু আমরা বহরমপুর পৌঁছে গেছি। তো ফার্স্টেই আমরা ঢাকেশ্বরীতে গিয়েছিলাম। তো আমাদের ইচ্ছে ছিল বেনারসিরা ঢাকেশ্বরীতে ফার্স্টে ওখানে থেকে নেওয়ারই, কিন্তু গিয়েছিলাম। ফার্স্টে ভাবছিলাম কি হবে কি হবে না, এরকম একটা মনে হচ্ছিল। ভাবলাম একটু যাই দেখি, তারপরে দেখা যাক। তো আমাদের ঠিকই ছিল যে ব্লু কালারের মধ্যেই নেব। তো আমরা অন্য কালার সেরকম দেখিনি, ব্লু কালারই দেখছিলাম। তো কিছু কিছু নতুন কালেকশন দেখাচ্ছিল, বাট আমরা যেরকম চাইছিলাম ঠিকঠাক সেরকম পাইনি। তো সেখান থেকে আমরা চলে আসি সুনিতাতে। তারপরে তো সেখানেও মানে আসার সময় ভাবছিলাম যে পাবো তো, মানে এরকম একটা ব্যাপার। কারণ মানে দেখো, অনেক সময় হয় না, পছন্দের জিনিস কিন্তু অনেক সময় পাওয়া যায় না, এরকম ব্যাপার। মানে আমি একটা ঠিক করে রাখি যে এরকম নেবো, কিন্তু দোকানে গিয়ে বাট সেরকম থাকে না। তো এখানে গিয়েও আমাদেরকে প্রথমে যেগুলো দেখানো হচ্ছিল, আমার কিন্তু ফার্স্টে একদমই পছন্দ হচ্ছিল না বলবো। ব্লু কালারের মধ্যে আমি ছোট বুটির মধ্যে চাইছিলাম, আর সেরকমই দেখছিলাম। কিন্তু ফার্স্টে না যেগুলো দেখাচ্ছিল আমার ঠিকঠাক পছন্দ হচ্ছিল না। তো একটু মানে ভাবছিলাম যে এরকম যে আজকে কি হবে না এরকম। তো তারপরে কিন্তু কিছু শাড়ি বের করেছিল, কিছু কিছু পছন্দ হয়েছিল। তার মধ্যে একটা ও ট্রাই করে দেখলো, কারণ বলছিল যে একটা ট্রাই করে দেখতে। কারণ মানে যখন আমরা কিনি তখন কিন্তু মনে হয় যেন কেমন লাগছে, কিন্তু শাড়ি যখন তোমরা সুন্দর করে স্টাইল করবে তখন কিন্তু সত্যি খুবই সুন্দর লাগে। তো এটা আমরা ওকে দেখেছিলাম পরে। তো মোটামুটি পছন্দ হয়েছিল। আর কোনটা নিয়েছি সেগুলো দেখার জন্য কিন্তু আমার সমস্ত ভিডিও দেখতে হবে, তবেই বুঝতে পারবে। কিন্তু একটা ট্রাই করে আমরা দেখেছিলাম। দেখো, এখানে ভাইয়ের ড্রেস দেখা হচ্ছে, মানে ও যেটা রিসেপশনে পরবে। ফাইনাল না কোনটা নিচ্ছি ওটা তোমরা ভিডিওগুলো পরপর দেখতে থাকবে, তাহলে নিশ্চয়ই জানতে পারবে। আর এটা যে স্টাইলটা হচ্ছে, তো দেখো। পাতলা গেঞ্জির উপরে লিলিন প্যানগুলো বেল পড়ানো তো মোটামুটি কয়েকটা কালেকশান ও ট্রাই করে দেখলো। ফার্স্টে আমরা যে শর্ট ব্লেজারের মতো, কি এগুলো নাম ওয়েস্টার্ন কি একটা বলছিল, তো সেগুলো ফার্স্টে আমরা দেখলাম, যেগুলো দেখছো এখন। তো তারপরে আমরা লংও দেখলাম, কারণ আমার ভাইয়ের ইচ্ছে ছিল প্রথম থেকেই লং নেওয়ার, বাট শর্টগুলোই আমাদের বেশি ভালো লাগছিলো মনে হচ্ছিলো, পরে দেখলাম। তো তোমরাও দেখলে।
তো শর্টের মধ্যে একটা হোয়াইট, একটা পার্পল, একটা ব্লু, কোনটা ভালো লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমরা একটু কনফিউশনে ছিলাম যে কোনটা নেব। আমার ফার্স্টে মনে হচ্ছিলো যে লংগুলোই হয়তো ওর ইচ্ছে ছিল, তো লংগুলো নেওয়াই ভালো ছিল। তো তারপরে আবার মনে হলো যে ভালো লাগলেও মানে ওর হয়তো ইচ্ছে ছিল, বাট পরে কিন্তু আমার মনে হচ্ছিলো যেন শর্টগুলোই ভালো লাগছিলো। তো এই পার্পল কালারটা কেমন লাগছে, ব্লুটা কেমন লাগছে, আর হোয়াইটটা কোনটা নিলে ভালো লাগবে তোমরা একটু কমেন্ট করে জানিও। তো আমাদের কোনটা নিয়েছি নিশ্চয়ই তোমাদেরকে বলবো। তো দেখো আমাদের মোটামুটি কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, মানে শাড়ি বেনারসিও পছন্দ হয়ে গেছে, আর কি বলবো, ভাইয়ের যে রিসেপশনে পরার জন্য ওই ড্রেসটাও পছন্দ হয়ে গেছে। তো তারপরে দেখো আমরা চলে এসেছি হোটেলে খাওয়ার জন্য। তো আমি ভাবলাম এই সুযোগে ওদেরকে দুজনকে একসাথে আইবুড়ো ভাতটাও দিই। তো সেদিন হঠাৎ করেই প্ল্যান, তো সেরকম কিছু না, সিম্পল রান্না হোটেলে খেতে গিয়ে। আর তোমরা তো সবাই জানো যে বহরমপুরে ঢাকা হোটেলে বেশ খুব সুন্দর খাবার, খুবই ভালো লাগে। তো আমরা সেখানেই গিয়েছিলাম। তো সেই হিসাবে ভাবলাম যে হ্যাঁ করাই যাক একটা ছোট্ট করে, কারণ আমার ভাইকে আমি দিয়েছিলাম আমাদের বাড়িতে, বাট আমার ভাইয়ের বউকে দেওয়া হয়নি, তো সেই জন্য একটা ছোট্ট করে। তো তারপরে আমরা খাওয়া দাওয়া শুরু করলাম, আর কিছু কেনাকাটা এখনও বাকি আছে। তো খিদে পেয়ে গেছিলো, তো ভাবলাম খাওয়াটা খেয়ে আসি, তারপর বাকিগুলো করব। আর কি হয় জানো তো, বহরমপুর কেনাকাটা করতে এসে আমাদের বাড়ি থেকে যেহেতু অনেকটা ডিস্ট্যান্স, সময় যাওয়া আসাতেই অনেকটা চলে যায়। চলো আর বকবক করবো না, বেশি তাড়াতাড়ি খেয়ে নিই, কারণ এখন অনেক কিছু কেনাকাটা বাকি আছে। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা নবাবে এসেছি, কারণ ভাবলাম যে নবাবে একবার যাই, কারণ নবাবে ওর ধুতি পাঞ্জাবিটা একটু কেনার ছিল। তো সেদিন কিনবো বলে আসেনি ধুতি পাঞ্জাবিটা, মানে জাস্ট দেখতে এসেছিলাম, যদি পছন্দ হয় ভালো পাই তাহলে নিয়ে নেব এরকম ভেবেছিলাম। কারণ আমরা এক রকমের পাঞ্জাবি চাইছিলাম, তো সেটা কিনতে পাচ্ছিলাম না, ওটা একমাত্র কাস্টমাইজ করেই বানাতে হতো। তো আমরা ভেবেছিলাম যদি রেডিমেড কিনে নিতে পারি, তো সেরকম। তো এই টাইপের পাঞ্জাবিগুলো কিন্তু কলার দেওয়া না, মানে একটু অন্যরকম সাইডে কাজ, আর সেই টাইপের চেয়েছিলাম, বাট সেরকম পাইনি। তো লাস্ট মুহূর্তে আমাদেরকে কি করব, অনেক দিন চেষ্টার পরে পাইনি, লাস্ট মুহূর্তে কিন্তু আমাদেরকে কাস্টমাইজই করতে হয়েছে। তো সেটা তোমাদেরকে একটা অন্য ভিডিওতে শেয়ার করব। পাঞ্জাবিটা কিন্তু খুব সুন্দর। তো তারপরে দেখো মুখ চোখের অবস্থা খুবই খারাপ, সারাদিন ঘোরাঘুরি, আমার এমনিতেই বেশি বেশি ঘোরাঘুরি করলে। তো তারপরে দেখো কিছু কেনাকাটা করব ভাবলেও যে কেনাকাটা হয় এরকমটা না, আরও অনেক কিছু কেনাকাটার ইচ্ছে ছিল, বাট সেদিন ওই বেনারসি একটা কিনেছি রিসেপশনে, আর ভাইয়ের ড্রেস, আদার্স কোনো কিচ্ছু কেনাকাটা হয়নি। মানে জাস্ট দেখাই হচ্ছে, মানে ভাবছি নেব, বাট পছন্দ হচ্ছে না। আর যেহেতু বিয়ের শপিং, তো ধরো একটু সময় নিয়ে করছি, একটু মানে দেখে শুনে করতে হচ্ছে, সেই জন্য একটু লেট হচ্ছে। এমনিতে আমার শপিং করতে ভালোই লাগে। তো আমার ভাই একটা পাঞ্জাবি ট্রায়াল দিয়ে দেখলো, মানে ভালো লাগছিল না সেটা না, তো একটু অন্যরকম ছিল, তো আমরা যেটা চাইছিলাম সেরকম না, বাট সেদিন আমরা নিইনি, মানে জাস্ট দেখেছিলাম। তো তারপরে আমরা আবারও সুনিতাতে ফিরে এসেছি। দেখো এটা পুরো সেটটা পরে দেখলো কেমন লাগছে, আর তোমরা গেস করো পার্পেলটা না ব্লুটা না হোয়াইট কোনটা নিয়েছে, তোমাদের মনে হচ্ছে কোনটা ভালো লাগছে। তোমরা তো সবগুলোই দেখলে, তো একটু কমেন্ট করে জানিও কোনটা ওকে পরলে ভালো লাগবে। তো আমাদের কেনাকাটা মোটামুটি কমপ্লিট, মানে আজকের মতো কমপ্লিট বলতে বললাম তো তোমাদেরকে, বেনারসি আর জাস্ট রিসেপশনের ড্রেসটা কেনা হয়েছে, আরও কোনো কিছু না। তারপরে দেখো প্রচণ্ড গরম, সেজন্য আমরা সবাই কুলপি খেয়েছিলাম। তো বুঝতেই পারছো এই দুটো জিনিস কিনতে মোটামুটি আমাদের সন্ধে হয়ে গেছে, যেহেতু আমরা এসেছিলাম খুব সকালে না, মোটামুটি 12টা-1টার দিকে এসেছিলাম। তো এরপরে আমরা বাড়ি ফিরবো। তো সেই সময় ছিল কালী পুজোর আগের দিন, সেই দিনটা। তো দেখো সুনিতার সামনেই যে একটা মন্দির আছে, কালী মন্দির, তো সেখানে কিছু প্রোগ্রাম হচ্ছিল, ছোট ছোট বাচ্চারা ডান্স করছিল। তো আমি কিছু ভিডিও ক্লিপ তোমাদের জন্য নিয়েছিলাম, শেয়ার করব সেই জন্য। তো তারপরে দেখো যে সুনিতার কাউন্টার আছে, মানে টেলারের, ওখানে ভাইয়ের যে রিসেপশনের ড্রেসটা নিয়েছি ওটা একটু ফিটিংস করানো ছিল, তো সেখানে গিয়েছিলাম। তো আমাদের ড্রেসটা ফিটিংস করতে মোটামুটি আধ ঘন্টা মতো সময় লেগেছে দেখো, তারপরে আমাদের সেটাও হয়ে গেছে। তো তারপরে আমরা বাড়ি ফিরবো এবার, কারণ অনেকটা রাত্রি হয়ে গেছে, মোটামুটি 6:30 মতো বাজছে, 6:30 কি 7টা। তো দেখো আমরা বেরিয়ে পড়েছি, আবারও তিনজনে আমরা বেরিয়েছি। এরপরে আমরা কাঁদিতে একটু দাঁড়াবো, যেহেতু কাঁদিতে একটু কাজ আছে। তো দেখো তারপরে আমরা চলে এসেছি কাঁদিতে। তো কাঁদিতে সোনার দোকানে যাব, তো কেন বুঝতেই পারছো তোমরা, সোনার কিছু কেনাকাটার আছে, তো একটা আংটি দেখবো আমরা। আর বর্তমানে সোনার যা দাম, তো সেদিন সোনার দাম ছিল 1,22,000 মতো। তো কিছু আংটি আমরা দেখছিলাম,
তো এই একটা সামান্য ছোট্ট আংটির যে এত দাম হতে পারে, মানে সত্যি মানে ভবিষ্যতে যে সোনার দাম যে কি হবে কি জানি। তো আমরা অনেকগুলো আংটি পরে পরে দেখছিলাম, তার মধ্যে সবগুলো তো আর আঙুলে হচ্ছিল না, তো যেটা হচ্ছিল সেগুলোর মধ্যে দেখছিলাম। তো মোটামুটি আমাদের একটা পছন্দ হয়েছে, নিয়েছি কোনটা সেটা তোমাদেরকে একটা ভিডিওতে দেখাবো। তো তারপরে আমাদের দেখো কেনাকাটা হয়ে গেছে। তো এবার আমরা বাড়ি ফিরবো, তখন বাজছে মোটামুটি 8:30। তো সেদিন যেন আমার সাথে একটা খারাপ ঘটনা ঘটেছে। তো আমি ভাবিনি যে এটা কখনো হতে পারে। তো আমার ওড়নাটা হারিয়ে গেছে যেন। যাই হোক, টাটা বাই। আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। টাটা বাই।